ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পরপর কয়েক দফার পরোক্ষ আলোচনায়ও কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি। এর মধ্যে পঞ্চম দফার আলোচনাও হবে কিনা তা নিয়ে দেখা যাচ্ছে অনিশ্চয়তা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা ফাঁস করল চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে বলেও জানায় সিএনএন। ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো, বিমান মহড়া, সব মিলিয়ে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দেয়। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায়, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা অতিক্রম করতে দেয়া হবে না। দেশটির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমলেও আলোচনা হয়েছিল, কিন্তু ফল আসেনি। এবারও যে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। এছাড়া ইরান সবসময় বলে আসছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ।